নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ইংরেজবাজারের রথবাড়ি রেলগেটের কাছে উদ্ধার যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ, অনুমান আত্মহত্যার। ইংরেজবাজার পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরাতন মালদহে ডুমুর তলায় পথ দুর্ঘটনা কবলে শ্মশান যাত্রীদের গাড়ি, গুরুতর জখম 4 জন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং বর্ধমানের খাগড়াগড় কাণ্ডে যুক্ত একজনকে গ্রেপ্তার করল এনআইএ, হতাশ আত্মীয় পরিজনরা। আসছে বিস্তারিত খবরে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। আজ সকালে রথবাড়িতে রেল লাইনের ধারে ওই যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সম্ভবত চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে। রেল দুর্ঘটনার শিকার এক যুবক রবিবার সকালে মালদা শহরের রথবাড়ির কাছে ডাউন লাইনের কাছে তার দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মৃত যুবকের নাম রবি। মানসিকভাবে কিছুটা বিকৃতি ছিল তার। রবিবার সকালে রেল লাইনের ধারে যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে শনাক্ত করে। খবর দেওয়া হয় মালদা টাউন স্টেশনের জিআরপিতে। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সম্ভবত চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। এরকম আমাদের পার্শ্ববর্তী বাড়িটা ওদের এরকম রবি হয়েছে, রেলে কাটা গেছে। এসে দেখছি যে হ্যাঁ, রেলে পড়ে আছে, এক ধারে রেলের ভেতর দিকে মাথা পড়ে আছে, বাইরে করে দেহটা পড়ে আছে। যেমন হলো আনুমানিক আমার ব্যক্তিগত ধারণা যে হয়তো আত্মহত্যাই করেছে। ঝাঁপ দিয়ে বা গলায় দিয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তো এখন আমরা বলতে পারবো না। আমরা তো কি শুনলাম, যা শোনা যাচ্ছে যে একটু মেন্টালি প্রবলেম ছিল, মানসিক অবস্থায় একটু ভুগতো, বাসায় পড়ে চিকিৎসা করাতে পারল শুনেছি। দেখলাম যে একটা ডাউন লাইনের উপরে একটা বডি পড়ে আছে, মাথা আলাদা, দেহ আলাদা। এই লোকাল বাড়ি, রথবাড়ি গেটেই বাড়ি, বুড়াবুড়ি তলায় বাড়ি। ছেলেটা বলে একটু মাথা ক্র্যাক ছিল, পারিবারিক অশান্তি ছিল। ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণ মণ্ডলের সমর্থনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল নির্বাচনী জনসভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ইংরেজবাজারের বিদায়ী পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার শুরু করেছে। তবে প্রথম পর্বের প্রচারে বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে ছাপিয়ে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইংরেজবাজার পুরসভা ৩ নম্বর ওয়ার্ড থেকে বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ মণ্ডল। শনিবার রাতে তার সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়। ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার বিদায়ী চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। আগামী দিনে একবার বলল, তারুণ্যের ঝড়ে উড়ে যাবে শুকনো পাতা। তার মানে বরকতাকে বলল যে শুকনো পাতা উড়ে যাবে, কিন্তু মানুষ ভোট দিয়ে বলল যে শুকনো পাতাই ভালো, সিপিএম দরকার নেই, ভাগো এখান থেকে। সবকে ভাগালো। আমরা তাই মোনাকে এখানে দাঁড় করিয়েছি। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, অফিসারদের নিয়ে কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এখানে মাপবে,
মেপে তারপর আপনারা যে ফ্যামিলির হেড তার নামে 99 বছরের লিজ করে দেওয়া হবে। ফের শিশু মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 24 ঘন্টায় 7টি সদ্যজাতের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে শিশু ও প্রসূতি বিভাগে চিকিৎসাধীন শিশুদের আত্মীয়দের মধ্যে। যদিও মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ এম এ রশিদ জানান, অপুষ্টি এবং কম ওজন নিয়ে জন্মানোর ফলে শিশুগুলির মৃত্যু হয়েছে। শিশু মৃত্যুর ঘটনার জেরে মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। গত এক বছরে প্রায় 200-র বেশি সদ্যজাতর মৃত্যু হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। শিশু মৃত্যুর মিছিল রুখতে ইতিমধ্যেই মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে আমূল পরিবর্তন করা হয়েছে। বসানো হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। তারপরেও শিশু মৃত্যুর মিছিল যে বন্ধ হয়নি তা ফের একবার প্রকাশ্যে এসেছে। গত 24 ঘন্টায় 7টি শিশুর মৃত্যুর ঘটনায় জানা গেছে কালিয়াচক, গাজল, চাঁচল, ইংরেজবাজার সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসুস্থ শিশুগুলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসকের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাদের কোনোভাবেই বাঁচানো যায়নি। অন্যদিকে মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ এম এ রশিদ এই অভিযোগ মানতে চাননি। তার দাবি, শিশুগুলিকে একেবারে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এছাড়াও তাদের ওজন ছিল কম, ভুগছিল অপুষ্টি রোগে। এই কারণেই কোনোভাবেই শিশুগুলিকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা শিশু বললে 6 জনের মৃত্যু হয়েছে। 7 জনটা 5 মাস যেটা সেটা শিশু ধরা যাবে না, 6 জন ধরতে হবে। এটা 6 জনের হয়েছে। 4টি শিশুর ওজন 1 কেজি, সুতরাং আমাদের কিছু করার ছিল না। আর একটি শিশু, সে 5 মাস বয়স, অন্য জায়গা থেকে রেফার হয়ে এসেছিলো। এখন 4টে বাচ্চা যদি 1 কেজিও কম ওজন হয়, তাহলে পৃথিবীর যে কোনো যতই উন্নত হোক সেখানে এই অঘটন ঘটবে। আমরা রিপোর্ট পাঠাবো, স্বাস্থ্য ভবনের রিপোর্ট পাঠাবো। বার্থ অ্যাসফিক্সিয়া, দেরিতে হাসপাতালে গেছে, জন্মানোর সময় কষ্ট পেয়েছে, আর সেপ্টিসিমা ইনফেকশন, তার মধ্যে টুইন আছে। এমসি নিউজে এখন সময় হয়েছে একটি বিরতির পর কালিয়াচকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক, ধৃতকে পেশ মালদা জেলা আদালতে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে মিনি ট্রাক। দুর্ঘটনার ফলে গাড়ির 4 জন যাত্রী মারাত্মকভাবে জখম হলে চিকিৎসার জন্য তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ডুমুরতলার কাছে মালদার নালাগোলা রাজ্য সড়কের উপর। শবদাহ করে ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার 4 জন শ্মশান যাত্রী। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, শনিবার রাতে নালাগোলা থেকে মৃতদেহ নিয়ে প্রায় 35 জন একটি মিনি ট্রাকে করে ইংরেজবাজারের সদুল্লাপুরে পৌঁছায়। মৃতদেহ দাহ করে ফেরার পথে পুরাতন মালদার ডুমুরতলার কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে উল্টে গেলে সকলে অল্প বিস্তর জখম হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে। 4 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হবার কারণে তাদের ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় থাকার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটিকে আটক করেছে মালদা থানার পুলিশ। আমরা 35 জন গাড়িতে ছিলাম, আর ড্রাইভার দারু খেয়ে গাড়ি চালাচ্ছে। আমরা বলছিলাম গাড়িটু আসতে চালা, তো ও বলছে তোমরা কী জানো, আমি গাড়ি 2 নম্বর 3 নম্বর টানছি, তোমরা কী জানো। এভাবে করতে গিয়ে গাড়িটা ঘরের মধ্যে মেরে দিল, ঘরের মধ্যে বাসের কাজ ছিল সব ভেঙে গেল। আমরা ওইখানে আবার রাত্রে কেউ না, গ্রামের লোক সব আসলো, আমাদেরকে সব জল টল খাওয়ালো। তারপর এদিকে ফোন করে গিয়ে থানা আসলো, তো গাড়ি তো পাচ্ছে না, তো থানা গাড়িতে আমাদেরকে নিয়ে আসছে। কতজন নিয়েছিল, কতজন আহত? আমরা 8 জন। রাজ্য জুড়ে বেড়ে চলা নারী নির্যাতনের প্রতিবাদে পথে নামল কংগ্রেস।
দলের দক্ষিণ মালদা শাখার পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় কালিয়াচকে অনুষ্ঠিত হয় ধিক্কার মিছিল। মোমবাতি হাতে মুখে কালো কাপড় বেঁধে প্রায় শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক সামিল হন এই কর্মসূচিতে। নেতৃত্ব দেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। রাজ্য জুড়ে ক্রমশ বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা। শিশু থেকে বৃদ্ধা কেউই বাদ যাচ্ছে না বিকৃত লালসার শিকারীদের হাত থেকে। এতে শেষ সংযোজন রানাঘাট কাণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে বৃদ্ধা সন্ন্যাসিনীকে কিছু দুষ্কৃতী ধর্ষণ করার পর দীর্ঘদিন কেটে গেলেও সমস্ত অপরাধীরা এখনও ধরা পড়েনি। মহিলাদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার প্রতিবাদে পথে নেমেছে দক্ষিণ মালদা কংগ্রেস। দলের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। বহু সাধারণ মানুষের পাশাপাশি মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি হাতে এই মিছিলে সামিল হন বিধায়ক সাবিনা ইয়াসমিন নিজেও। রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতন প্রতিরোধে সরকারি ব্যর্থতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। সারা রাজ্যব্যাপী মহিলাদের উপর যে ধর্ষণ বেড়ে চলেছে, এমনকি লজ্জার বিষয় শিশু থেকে বয়স্কা কোনো মহিলাই বাদ যাচ্ছে না, এবং তার প্রতিবাদে আজকে রাজ্য সরকারের প্রতিবাদে তার এগেনস্টে আজকে আমরা পথে নেমেছি। কারণ আজকে সুজাপুর ঘটনা, চাচল ঘটনা, আজকে মোথাবাড়ির ঘটনা, কামদুনি, পার্ক স্ট্রিট, কাটুয়া, লোবা, আজকে খুব লজ্জার বিষয় যেটা যে ঘটনা সারা বিশ্বে আজকে আলোড়ন ফেলেছে। রানাঘাট যে সন্ন্যাসীকে ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে এখনো পর্যন্ত সিবিআই বলুন, সিআইডি বলুন, কেউ আজকে অপরাধীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আমরা সিবিআই সাধারণ মানুষ বুঝি না, আমরা মহিলারা বুঝি না সিআইডি। আমরা চাই অপরাধীদের শাস্তি হোক, সেই শাস্তির প্রতিবাদে ইমিডিয়েট যেন তাদেরকে শাস্তি দেওয়া হোক, তার প্রতিবাদে আজকে আমরা মহিলারা নেমেছি। যদি তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, আগামী দিনে এই কালিয়াচকের মাটি থেকে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব নারীদের সুরক্ষার জন্য। কালিয়াচকের পটলডাঙ্গা থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাইপ গান সহ একটি কার্তুজ। ধৃত ওই দুষ্কৃতীকে আজ মালদা জেলা আদালতে পাঠায় পুলিশ। কালিয়াচক থানার পুলিশের জালে ধৃত এক দুষ্কৃতী। ধৃতের নাম শেখ কামারুজ্জামান, বাড়ি পুরাতন পটলডাঙ্গা এলাকার কাছে। শনিবার রাতে গ্রামের মধ্যে রাস্তার ধারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে তাকে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। সম্ভবত ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়েই ওই যুবকটি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ঘোরাফেরা করছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ধৃত ওই দুষ্কৃতীকে রবিবার মালদা জেলা আদালতে পাঠায় কালিয়াচক থানার পুলিশ। এমসি নিউজে এখন সময় হয়েছে আর একটু বিরতির পর ফারাক্কায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করলেন প্রায় শতাধিক মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত অভিযোগে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকার এক যুবককে। তবে এলাকার মানুষজন এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাদের দাবি, ধৃত ওই যুবক এলাকায় নিরীহ মানুষ হিসেবেই পরিচিত। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানা চাচণ্ড গ্রামের বাসিন্দা ওয়াহাব মোমিন পেশায় রাজমিস্ত্রি। কিছুদিন ধরেই সে বাড়ি ছাড়া ছিল, ফলে তালাবন্দি হয়ে পড়ে রয়েছে বাড়িটি। বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের সঙ্গে তার যোগ রয়েছে বলে গোয়েন্দাদের অভিযোগ। এই কারণেই তাকে খোঁজা হচ্ছিল। শনিবার শিয়ালদহ স্টেশন থেকে এনআইএ গ্রেপ্তার করেছে তাকে। তবে ধৃত ওয়াহাব মোমিনের আত্মীয় পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা কেউই বিশ্বাস করতে পারছে না ওয়াহাব মোমিন কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত। এলাকার বাসিন্দাদের বক্তব্য, নিরীহ মানুষ হিসেবে সে পরিচিত। সম্ভবত পুলিশ এবং গোয়েন্দাদের কোথাও ভুল হচ্ছে, তাই তারা তাকে ধরেছেন। বাড়ি টাড়ি সিরিজ করে গেছে, আর অনেকজন এসে সিআইডি পুলিশ তাদের নিয়ে গেছে।
ওকে তুলে নিয়ে গেছিল সিআইডি পুলিশে? না, সিআইডি ছবি টবি যা ছিল ফটো সব তুলে নিয়ে গেছে, আর ওকে ধরতে পারেনি। কি কাজ করতো? রাজমিস্ত্রি। কোথায় কাজ করতো? গ্রামে কাজ করে বেড়াতো। তো বাড়িতে কি বাইরের লোক কোনো আসা যাওয়া করতো? না, বাইরের লোক সেরকম আসা যাওয়া করতো না। ও কি ধরনের ছেলে ছিল তোমরা মনে করো? নামাজ টামাজ পড়ে, খুব ভালোই ছেলে ছিল। কাজ করে বেড়ায়, বিষয়টা বসে। ঠিক আছে, মিস্ত্রি কাজ করতো? কোথায় কাজ করতো? গ্রামে, এই আমাদের ঘোষপাড়া এইসব এলাকার এই গ্রামে কাজ। কোনো বিষয় যে আজকে যে পুলিশ এসে কালকে নিয়ে গেল, কেন নিয়ে গেল জানেন? না, এটা বলতে পারছি না। পুলিশ এসছে, দুবার পুলিশ এসছে। আচ্ছা, আগেবার পুলিশ আসে তখনই সেরেছে। এমনি ছেলে হিসাবে কেমন? ছেলে ভালো ছেলে। পাড়ার লোকের সঙ্গে মিশতো? না, পাড়ার লোকের সঙ্গে খুব একটা মিশিত ছিল না। ওর বাড়ি থেকে বাইরে থেকে লোকজন আসতো? না, কই দেখিনি যে কোনো বাইরের লোকজন। এখন তার বাড়ির লোকরা কোথায়? কার? ওর বাড়ির লোক? ওর বাড়ির লোকেরা ওর মায়ের বাড়িতে। ওর বাড়ি কোথায় বাড়ি? এই যে পাশে, ঘোষপাড়ার পাশে। হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে আজ এক কর্মী সভার আয়োজন করা হয়। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচিতে দলের প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগদান করেন। বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেছেন বলেও দাবি তৃণমূল নেতৃত্বের। চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে রবিবার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সভা এবং সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দলের ব্লক স্তরের নেতাকর্মীরা ছাড়াও কর্মসূচিতে সামিল হয়েছিলেন গ্রামের বহু মানুষ। স্থানীয় বিভিন্ন সমস্যা এবং সেগুলির সমাধানের জন্য আন্দোলনের রূপরেখা স্থির করা হয় এই কর্মী সভা থেকে। এছাড়াও এই কর্মী সভা থেকে এলাকার সিপিএম, কংগ্রেস এবং বিজেপি ছেড়ে প্রায় কয়েকশো রাজনৈতিক নেতাকর্মী তৃণমূলে যোগদান করেন বলে দাবি এক স্থানীয় তৃণমূল নেতার। আজকে আমাদের প্রোগ্রাম ছিল ভালুকা অঞ্চলের সৌজন্য সাক্ষাৎকার এবং সাংগঠনিক সংক্ষিপ্ত আলোচনা। আজকে এই সংক্ষিপ্ত আলোচনা সভায় ভালুকা অঞ্চল থেকে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি দল থেকে 104 কর্মী আজকে আমাদের দলে যোগ করলেন। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করলাম এবং জেলা নেতৃত্বের নির্দেশে আমরা এই কাজটা করছি। ওরা যে দলে আগে হোল্ড করতো সেই দলে মন মতো কাজ করতে পারেনি এবং পাবলিকের সেটা মনের আশা পূরণ করতে পারেনি। সেক্ষেত্রে আজ আমাদের তৃণমূল দলে এসে তারা পাবলিকের হয়ে যেন কাজ করতে পারে সেই আশা নিয়ে আমাদের দলে আজকে যোগদান করলো। ফরাক্কা ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। প্রায় শতাধিক মানুষের এদিন স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী দিনে আরও বড় আকারে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বর্তমানে দেশের বহু মানুষ ডায়াবেটিস রোগে ভোগেন। আর্থিক কারণে তাদের অনেকেই সাধ্যমতো চিকিৎসা করাতে পারেন না। দুস্থ এই মানুষদের দিকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফারাক্কার ব্যবসায়ী সংগঠন। তাদের উদ্যোগে রবিবার ফারাক্কা চিত্তরঞ্জন মার্কেটে এক ডায়াবেটিস পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিনামূল্যে রক্তের শর্করা পরীক্ষার এই কর্মসূচিতে যোগদান করেন একাধিক বিশিষ্ট চিকিৎসক। প্রায় শতাধিক মানুষ এদিনের শিবিরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করেন। চিত্তরঞ্জন মার্কেটের কিছু ব্যবসায়ী সমিতি সবাই মিলে আমরা মিলেমিশে এই ক্যাম্পটা করার চেষ্টা করছি, যাতে প্রত্যেকের যেন সুবিধা হয়, প্রত্যেকের জন্য অনেকেই ডায়াবেটিস থেকে অনেকজন রক্ষা পায়, তার জন্যই ব্যবস্থা করা হয়। এখন দেখে নেব কিছু টুকরো খবর। এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল এক দম্পতিকে। ধৃতদের নাম বিমল বর্মন ও কবিতা বর্মন। দুজনের বাড়ি কালিয়াগঞ্জের অনন্তপুর পঞ্চায়েতের কাঠনদারি গ্রামে। নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজন এক দুষ্কৃতীকে তাড়া করে বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য পেল কুমারগঞ্জের 41 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। আমুলিয়া বিওপির এক জওয়ান এলেন্দারি সীমান্ত এলাকায় ডিউটি করার সময় এই ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি 9mm পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলি। দেনার দায়ে মানসিক অবসাদে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। তার পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে। মৃতের নাম সুশীল মণ্ডল, বাড়ি গঙ্গারামপুর থানা এলাকার কাটাবন কাটাবাড়ি গ্রামে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
ইংরেজবাজারের রথবাড়ি রেলগেটের কাছে উদ্ধার যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ, অনুমান আত্মহত্যার। ইংরেজবাজার পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরাতন মালদহে ডুমুর তলায় পথ দুর্ঘটনা কবলে শ্মশান যাত্রীদের গাড়ি, গুরুতর জখম 4 জন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং বর্ধমানের খাগড়াগড় কাণ্ডে যুক্ত একজনকে গ্রেপ্তার করল এনআইএ, হতাশ আত্মীয় পরিজনরা। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।